8 থেকে 9 মণ এরকম মাছ নিয়ে যাওয়া হয়েছে। মাছগুলো এগুলো বীজ দিয়ে মাছ সকালে উঠার পরে দেখা যাচ্ছে তো এখানে অনেক মাছ মারা গেছে। তো এখন সবাই আমরা আসছি দেখছি, এখন সবাই মাছ দেখতেছে, পাশাপাশি উঠতেছে। পুকুরগুলো হলে আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ এর পুকুর আর কি। মাছগুলো এগুলো বীজ দিয়ে মাছ বুঝছেন নি? রুই ছিল, কাতলা ছিল এবং শিটল মাছ আর কি, তারপরে কার্ফু মাছ ছিল, তারপর নালিটিকা মাছ ছিল, তার মধ্যে গুঁড়া মাছও ছিল আর কি। এটা তো অবশ্যই মাছ নিয়ে গেছে, অনেক মাছ নিয়ে গেছে। একটা শিটল মাছ আসছিল অন্তত 6-7 কেজি হবে একটা শিটল মাছ। এটা আমাদের প্রতিদিন আমরা দেখতাম এখানে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা দেখেছি হচ্ছে সকাল 6টা-7টার দিকে করে দেখছি। এটা হচ্ছে খলিফায়ে গৌসুল আজম মাইজভান্ডারি আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইয়ের পুকুর। আসলে রাত 3টার সময় আমাদের পুকুরে মাছ চুরি হয়ে যায়। দুর্বৃত্তরা বিষ প্রয়োগের মাধ্যমে মাছ চুরি হয়। এখানে আনুমানিক প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাছ নিয়ে যাওয়া হয়েছে। আনুমানিক প্রায় 7-8 মণের উপরে হবে মাছ আর নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমরা জাল দিয়েছি হচ্ছে অনেক আগেই, 3-4 বছর হচ্ছে জাল দেওয়া হয়েছে, তাই এই অনুযায়ী অনেক মাছ আসলে পুকুরে রয়ে গিয়েছিল। সেই জিনিসটা চিন্তা করে আসলে আমরা চিন্তা করলাম যে এখানে প্রায় 8 থেকে 9 মণ এরকম মাছ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দাবি হচ্ছে প্রশাসন এই জিনিসটা দেখবে, এখানে আশেপাশেও এরকম চুরি হতে পারে, দুর্বৃত্তদের আমরা শাস্তি কামনা করছি। এই জিনিসটা আমাদের আগেও হয়েছে, 2007 সালের দিকে আরেকবার হয়েছিল, তখনও প্রায় অনেক মাছ নিয়ে যাওয়া হয়েছে আমাদের এখান থেকে। প্রায় তখনও সেই 7-8 মণ মাছ হবে, 3-4 লাখ টাকার আরও বেশি মাছ ওরা নিয়ে গিয়েছে। তাই এটার একটা সুষ্ঠু বিচার আমরা দাবি করছি প্রশাসনের কাছে। অনেক বড় বড় মাছ ছিল এখানে। 2007 সালেও একবার এরকম করে মাছ মেরে আমাদের পুকুর থেকে নিয়ে গেছে। এখন আজকেও এরকম করছে, অনেক টাকার মাছ নিয়ে গেছে, আমাদের অনেক ক্ষতি করছে। এবং আমরা প্রশাসনের কাছে এটা দাবি জানাচ্ছি যেন এগুলি প্রশাসন একটু দেখভাল করে।